মার্ভেলসের আপকামিং মুভি ডেডপুল 3, তো সেই মুভিটা টিজার চলে এসছে। তো সেই টিজারটা দেখলাম, কেমন লাগলো টিজারটা আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা হবে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। তো এই যে ডেডপুল 3 মুভিটা, তো এর যে আগের যে দুটো পার্ট ছিল ডেডপুল এবং ডেডপুল 2, সে দুটো ফক্সের মুভি ছিল এবং পরে যখন ডিজনি ফক্সকে কিনে নেয় তারপরে এই যে 3 নম্বর মুভিটা এখন এটা ডিজনির আন্ডারে এবং এটা মার্ভেলের সাথেই যোগ হবে এবং এই মুভিটার মাধ্যমেই সেটা হবে। এবং এই মুভিটার নাম শোনা যাচ্ছিল ডেডপুল 3, কিন্তু এই মুভিটার নাম এখন ডেডপুল 3 নয়, মুভিটার নাম হতে চলেছে ডেডপুল অ্যান্ড দ্য উলভারিন। তো নাম শুনেই তো বুঝতে পারছেন এই মুভিটা যতটা ডেডপুলের ততটাই উলভারিনের। এই নিউজটা আশা করি যারা মার্ভেল ফ্যান বা সুপার হিরো ফ্যান তারা এই ব্যাপারটা জানে যে এই মুভিটা ডেডপুল এবং উলভারিনেরই মুভি হতে চলেছে। তো এই টিজারটা দেখার যখন শুরু করেছিলাম ভেবেছিলাম এতে হয়তো উলভারিনের বেশ অনেকটা পোর্শন হয়তো দেখতে পাবো ডেডপুলের সাথে, কিন্তু এই মুভিতে ডেডপুলকেই প্রপারলি দেখানো হয়েছে, কিন্তু উলভারিনের জাস্ট ছোট একটা শেষে হিন্ট দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, ব্যাস ওইটুকুই। একদিক থেকে এটা দেখতে গেলে খারাপ নয়, ভালোই। মানে উলভারিনের ব্যাপারে আমরা অতটাও কিছু জানতে পারছি না এবং এই জিনিসটা আরও এক্সাইটেড করে তোলে মুভিটা দেখার জন্য। এবং এরপরে যখন ট্রেলার আসবে তখন হয়তো উলভারিনের ক্যারেক্টারটাকে আরও বেশি ভালো করে আমরা দেখতে পাবো ট্রেলারে। তো এই যে ট্রেলারের যে শুরুতে হয় সেখানে কিন্তু ডেডপুলের যে প্রথম যে মুভিগুলো হয়েছিল, ফার্স্ট মুভি এবং সেকেন্ড মুভি, সেই দুটো মুভির অনেক ক্যারেক্টারকে কিন্তু সেখানে দেখানো হয়, যেখানে ডেডপুলের জন্মদিন পালন করা হচ্ছে এবং সেখানে ডেডপুলের গার্লফ্রেন্ড ভেনেসা এবং তার সাথে মেগাসনিক, টিনেজ ওয়ারহেড, ক্লসিস, ভূপিন্দার, ইউকিও, তো সব রয়েছে ওখানে। এবং তারপরে ওখানে টিভিএর এজেন্ট গিয়ে পৌঁছায় এবং তারপরে তাদেরকে ওখান থেকে নিয়ে আসা হয় টিভিএর হেডকোয়ার্টারে এবং সেখানে একটা নতুন ক্যারেক্টারকে দেখানো হয় প্যারাডক্স বলে। যেমন লোকিতে মবিয়াস ছিল, তো এখানে প্যারাডক্স বলে একজনকে দেখানো হয় এবং সে ডেডপুলকে কিছু জিনিস বোঝায় এবং তারপরে কিছু সিকোয়েন্সে ডেডপুলই টিভির এজেন্টদেরকে মারতে থাকে এবং তারপরে কিছু সিকোয়েন্সে আরও অনেক লোককে দেখানো হয় এবং শেষে উলভারিনের একটা ছোট্ট ক্লিপ দেখানো হয়। ওভারঅল টিজারটা কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো যেহেতু আমি আশা করেছিলাম উলভারিনকে অনেকটা দেখাবে হয়তো, কিন্তু দেখায়নি, তবে সেটা নিয়ে খুব একটা আমি নিরাশ হইনি। এবং এখানে ডেডপুলের যে ক্যারেক্টারটা যেরকম সে তার আগের দুটো মুভিতে ছিল সেরকমই রেখেছে এবং মুভিটা R-রেটেড হতে চলেছে। তো এই দুটো জিনিস দেখে আমি সত্যি খুশি হয়েছি, কারণ নর্মালি মার্ভেলসের মুভি, মানে ডিজনির মার্ভেলসের মুভি PG-13 হয়, সেখানে এই মুভিটাকে R-রেটেড করছে। তো এই জিনিসটা ভালো, কারণ ডেডপুলের মুভি R-রেটেডই দরকার, না তো PG-13 ওই মুভিগুলো ভালো লাগবে না। এখানে এক্সম্যান থেকে একজন ক্যারেক্টারকেও দেখানো হয় এবং এখানে যে এই মুভির যে মেন ভিলেন হতে চলেছে তো তারও একটা পিছন থেকে একটা হালকা ঝলক দেখানো হয় এই ট্রেলারে। এবং এই মুভিতে অ্যাকশন তো ভরপুর হতে চলেছে, সেটারও হিন্ট ট্রেলারের মধ্যে দেখা যাচ্ছে এবং পুরো টিজারটা জুড়ে ডেডপুল ছেয়ে গিয়েছে। তো ওভারঅল ডেডপুল অ্যান্ড দ্য উলভারিন, তো এই টিজারটা আমার হেভি লেগেছে এবং মুভিটা রিলিজ হচ্ছে 26শে জুলাই। তো মুভিটার জন্য প্রচণ্ড এক্সাইটেড হয়ে রয়েছি এবং এই মুভিটাই মার্ভেলসের এবছরের একমাত্র মুভি যেটা এবছর রিলিজ হচ্ছে, মানে 2024-এ। তো দেখাই যাক, আশা রয়েছে মুভিটা ভালো একটা কিছু হবে। তো আপনারা যারা টিজারটা দেখেছেন আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।